আলাইকুম এভরিওয়ান। গত লেকচার ভিডিওতে আমরা দেখছি এক্সাম্পল 7 এ আমরা কিভাবে একটা ইভেন্ট প্যালিন্ড্রোমকে অ্যাকসেপ্ট করাতে পারি। ইভেন্ট প্যালিন্ড্রোমের জন্য আমরা একটা মেশিন ডিজাইন করছিলাম, পিডিএ ডিজাইন করছিলাম, তাই না? বাট এই ভিডিওতে আমরা একটা অড প্যালিন্ড্রোমের জন্য একটা মেশিন ডিজাইন করব, যে একটা অড প্যালিন্ড্রোমকে কিভাবে আমরা একটা মেশিনের থ্রুতে অ্যাকসেপ্ট করাতে পারি। ঠিক আছে, সো গত ভিডিও লেকচারে আমরা দেখছিলাম যে একটা ইভেন্ট প্যালিন্ড্রোমকে কিভাবে করতে পারি, সেটা আমরা এনডিপিডি এর মাধ্যমে দেখছিলাম, যে নন ডিটারমিনিস্টিক পুশ ডাউন অটোমেটের থ্রুতে। এবং অড প্যালিন্ড্রোমের ক্ষেত্রেও আলাদা না, অড প্যালিন্ড্রোমের ক্ষেত্রে আমরা এনডিপিডি এর সাহায্য নিয়ে কি করব, একটা স্ট্রিং সেটাকে প্যালিন্ড্রোম নাকি না সেটা যাচাই করব। এবং এইটার ক্ষেত্রে কনসেপ্ট পুরোপুরি সেম, জাস্ট একটা লাইন এখানে কয়েকটা লাইন এক্সট্রা আছে। কয়েকটা লাইন বলতে একটা স্টেট ট্রানজিশনে কিছু লাইন এক্সট্রা আসে, যেমন হচ্ছে এখানে কিউ নট থাকে, এইখানে আমরা যা লিখছিলাম আগের বার সেগুলাই থাকবে এখানে। যে আমি যদি এখানে এ পাই, জেড নট হয়ে যাবে, এখানে এ পাইলে আমাদের এ হয়ে যাবে, এখানে এ পাওয়ার পরে এখানে বি পাইলে আমাদের এখানে লিখতে হবে কি এ বি, এটা আমরা জানি। তারপর আমাদের এখানে এই সাইডে লিখি যে এখানে যদি আমরা হচ্ছে বি পাই তাহলে আমরা এখানে লিখতাম হচ্ছে বি পাওয়ার পরে যদি এখানে জেড নট পাই আমরা লিখতাম বি জেড নট, বি পাওয়ার পরে আমরা যদি বি পাই তাহলে আমরা লিখতাম বি বি, আরেকবার বি পাওয়ার পরে যদি এ থাকে তাহলে আমরা লিখতাম হচ্ছে বি এ। জাস্ট এতটুকু হচ্ছে আমাদের আগেরটার মতোই সেম, কারণ এই অংশটাতে আমরা যে কোনো স্ট্রিংকে আমরা অ্যাকসেপ্ট করব। ওকে, তারপরে আমরা কিউ নট থেকে কিউ ওয়ানে যাওয়ার জন্যে আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে এখানে আমরা অনেকগুলা স্কিপ ট্রানজিশন দিই। ঠিক আছে, আগের বার আমরা কয়টা স্কিপ ট্রানজিশন দিয়েছিলাম? দুইটা স্কিপ ট্রানজিশন দিয়েছিলাম, তাই তো? যে স্কিপ ট্রানজিশন না, গতবার হচ্ছে আমাদের এখানে কি ছিল, ডিরেক্ট রিমুভালের জন্য যে পপের জন্য যে ট্রানজিশন ছিল সেটা ছিল। কারণ এইখানে আমাদের এ বি এ যদি আমাদের স্ট্যাকে যায়, জাস্ট যদি জেড নট থাকে তাহলে আমাদের কি করতে হয়, আমরা এমন একটা ওয়ে, যে কোনো একটা ওয়ে, সেই একটা ওয়ের মধ্যে যদি একটা ওয়ে এ থাকে আমাদের, এই এর সাথে এ ম্যাচ করে, এই এর সাথে এ ম্যাচ করে আমরা কিউ ওয়ানে পৌঁছাতাম। বাট এই ক্ষেত্রে সেটা হচ্ছে না, কারণ এই ক্ষেত্রে আমরা যে স্ট্রিংগুলো এনে কাজ করি, লাইক হচ্ছে এ বি এ, তার এই পাশেও একটা এই পাশেও একটা, তাহলে বি হচ্ছে আমাদের কই পড়ে গেছে, মাঝখানে পড়ে গেছে, তাই না? তাহলে এই যে বি মাঝখানে পড়ে গেল, ঠিক আছে, তাহলে এই বি মাঝখানে পড়ে যাওয়াকে আমরা কিভাবে দেখব? তাহলে এই বি মাঝখানে পড়ে যাওয়াকে আমরা নো ট্রানজিশন হিসেবে দেখতে পারি, অর্থাৎ স্কিপ নো ট্রানজিশন, এটাকে আমরা ট্রানজিশন হিসেবে ধরবো। বাট আমাদের এখানে কোনো মডিফিকেশন হবে না আমাদের স্ট্যাকে, এই বি এর জন্য আমরা কোনো কিছু স্ট্যাকে পুশ করব না। ঠিক আছে, লাইক হচ্ছে এই সাইডে বি এ দিলাম, এই সাইডে এ বি দিলাম, ঠিক আছে, বি এ বি, ফাইন, কোনো সমস্যা নেই। বাট এই যে বি, এই বিটাই আমাদের সমস্যা। তাহলে এই বিকে আমরা কি করব, স্কিপ করে দিব, তাই তো? তাহলে আমাদের বি থাকতে পারে এখানে, বি না থেকে এখানে আমাদের এ থাকতে পারে, তাই না? একেও আমরা স্কিপ করে দিতে পারি, তাই তো? তাহলে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে যে আমাদের এ জেড নট থাকলেও আমাদের কি থাকবে, জেড নট, মানে হচ্ছে আমাদের যদি ফাঁকা স্ট্রিং থাকে, ঠিক আছে, অর্থাৎ এখানে জেড নট আছে এবং আমাদের ইনপুট আছে এ, তাহলে আমাদের কি থাকবে, এইটাই থাকবে। ওকে, গেল। তারপর আমাদের যদি বি এর ক্ষেত্রে দিতে করি, বি ইনপুট আসছে বাট এইখানে আমাদের কিছু নাই, তাহলে আমাদের এখানে কি স্ট্যাক টপে আমরা জেড নটই রাখবো। ওকে, এটা বুঝলাম। তারপর আমরা কি করব, এ থাকলো, এ ইনপুট আসছে এবং স্ট্যাক টপে ধরে নিচ্ছি এ আছে, তা আমরা এ কে এই রাখবো। আমাদের বি ইনপুট আসছে, স্ট্যাক টপে বি আছে, বি কে বি রাখবো। আমাদের এ ইনপুট আসছে, স্ট্যাক টপে বি আছে, আমরা লিখবো হচ্ছে এ বি। আমাদের বি ইনপুট আসছে, স্ট্যাক টপে এ আছে, আমরা লিখবো হচ্ছে বি এ, বি এ। আচ্ছা, সরি, এখানে আমাদের হচ্ছে কোনো চেঞ্জ হবে না। এ ইনপুট আছে, স্ট্যাক টপে যদি বি থাকে আমাদের এখানেও বি থাকবে, বি ইনপুট আছে স্ট্যাক টপে যদি এ থাকে তাহলে এই থাকবে, ঠিক আছে? অর্থাৎ নো কি, নট অপারেশন, নো অপারেশন, অর্থাৎ এখানে স্কিপ অপারেশন করতেছি। ওকে, আর কিউ ওয়ানে আমরা কি করতেছি, এই যে রিমুভালের জন্য পপের জন্য যে কন্ডিশনগুলো ছিল সেইগুলো লিখতেছি, লাইক হচ্ছে এ এপসাইলন, ওকে, বি বি এপসাইলন, এগুলো আমরা এখানে লিখতেছি, ফাইন। আর এখান থেকে যদি আমাদের ফাইনাল স্টেজে যাওয়া লাগে আমরা কিউএফ লিখতেছি, কিউএফে আমরা ডাবল সার্কেল দিচ্ছি, এখানে আমরা বাকিটা লিখতেছি, রাইট? তাহলে আমাদের এইখানে আমাদের একটা জিনিস এক্সট্রা কি করা লাগতেছে, এখানে আমাদের এই যে স্কিপের জন্য যে এক্সট্রা 6টা লাইনের মতো আমাদের এখানে লেখা লাগতেছে, রাইট? সো এই যে 6টা লাইন, এই 6টা লাইন লেখার কারণ কি, আমরা এখন হচ্ছে একটা ইনপুট স্ট্রিং নিব, নিয়ে দেখবো এটা ম্যাচ করাতে পারি কিনা। আচ্ছা, ইনপুট স্ট্রিংটা আমরা ধরে নিচ্ছি এইটাই, ঠিক আছে, যে আমাদের এখানে একটা টেপ আছে, যে টেপে বি এ, তারপরে আবার হচ্ছে এ ধরতেছি, আবার বি, ঠিক আছে, এদিক থেকে যেদিক থেকে পড়ি সেম, বি ট্রিপল এ বি।
ওকে, তাহলে আমরা কি করলাম, যেহেতু এটা একটা এনডিপিডিএ, আমরা যে কোনো একটা ওয়ে আমরা কি করতে পারি, ডিটারমাইন করতে পারি যে আমরা বি পাইলে এদিকেও যাইতে পারি, আমরা বি পাইলে এইখানেও থাকতে পারি, রাইট? সো এই বিষয়গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব এখানে, যে এখানে আমাদের একটা স্ট্যাক নিচ্ছি আমরা, এই স্ট্যাকে আমাদের জেড নোট আছে সবার শেষে, আমরা পড়বো হচ্ছে প্রথমে বি কে, এবং বি পড়তেছি, এবং স্ট্যাকে যদি জেড নোট থাকে, এই যে বি পড়তেছি, জেড নোট থাকলে আমাদের ক্ষমতা আছে বি জেড নোট করার, আবার ক্ষমতাও আছে কিন্তু বি পাওয়ার পরে এইদিকে আসার, তাই না? সো দুইটা আমাদের হাতে আছে, আমরা কোনটা করব সেটা আমাদের উপর নির্ভর করে এনডিএপিডি এর ক্ষেত্রে। তাহলে আমরা বি জেড নোট লিখলাম। এরপরে আমাদের আছে হচ্ছে ইনপুটে এ, ঠিক আছে, দেখা যাচ্ছে না, আমরা ইনপুটে আছে এ, তাহলে আমরা কি করব, এখানে এ কে ইনপুট দিলাম, ফাইন। তারপর আমার হাতে আছে আবার এ কে আমরা চাইলে এখানে ইনপুট দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, ট্রানজিট করতে পারি কিউ নোট থেকে কিউ ওয়ান, কিন্তু আমাদের এখানে কি করতে হবে, ট্রানজিট করতে হবে। এবং এ থেকে এ ইনপুট পাইছি, এই যে এ ইনপুট পাওয়ার পর আমার তিনটা রাস্তা আছে, ঠিক আছে, এ ইনপুট পাইছি এবং স্ট্যাক টপও কি আছে, স্ট্যাক টপও এ আছে, তাহলে আমি কি করতে পারবো, ট্রানজিট করতে পারবো। অর্থাৎ এ ইনপুট পাইছি, স্ট্যাক টপ যেইটাই থাক না কেন আমি ট্রানজিট করতে পারবো। তো কিউ নোট থেকে কিউ ওয়ানে আসলাম, ফাইন। তাহলে আমাদের এইটা কিন্তু এখানে কি এখানে কি স্কিপ অপারেশন হয়েছে, এবং স্কিপ অপারেশন হলে এখান থেকে কোনো কিছু ডিলিটও হবে না, আবার অ্যাডও হবে না, অর্থাৎ নো পুশ নো পপ, ফাইন। তাহলে আমরা এ কে পার করলাম, এ কে যখন আমি পড়বো, এ কে আমি এটার সাথে ম্যাচ করতে পারবো, এই যে এ, তাহলে এই যে এ যখন ইনপুট আসছে এবং স্ট্যাক টপ হয়ে আসছে, আমরা ডিলিট করলাম একটা, তাহলে এটা ডিলিট হয়ে গেল। আবার আমি বিকে পড়তেছি, বিকে পড়ার সময় আমাদের হচ্ছে এই যে বি আছে এখানে, আমরা কি করব, বিকে পপ করে দিব, বিকে পপ করে দিলে আমাদের এই যে বি এবং স্ট্যাক টপ অফ বি ছিল, সো আমরা পপ করে দিলাম, আমাদের এটা চলে গেল। দেন আমাদের জেড নোট এপসাইলন আমরা এখানে লিখতেছি, জেড নোট থাকলে জেড নোটের মাধ্যমে আমরা কিউএফ এ চলে আসবো। সো এই হচ্ছে আমাদের অড প্যালিন্ড্রোম, ঠিক আছে। আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি, একটু ভালো মতো দেখেন, যে আমাদের এনডিপিডিএতে যে কোনো কিছু করার স্বাধীনতা আছে আমাদের অ্যাজ পার আওয়ার রুলস, যেগুলো ডিফাইন্ড করে দেওয়া আছে প্রি ডিফাইন্ড রুলস অনুযায়ী, তাই না? সো ওই জায়গা থেকে আমরা যে কোনো কিছু করতে পারি, এই যে কোনো কিছু করার সময় যে কোনো একটা ওয়েতে, ঠিক আছে, যে কোনো একটা কিছু করার মাধ্যমে যদি আমি ওইটাকে ফাইনাল স্টেট পর্যন্ত নিয়ে আসতে পারি তাহলেই ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই জায়গায় আমাদের প্রথমে ইনপুট টেপে কি আছে, প্রথম ইনপুট টেপে আমাদের আছে হচ্ছে বি। ওকে, তাহলে আমরা বিকে পুশ করি, আমাদের ইচ্ছা, আমরা বিকে পুশ করতে পারি, আবার আমরা এদিকেও নিয়ে আসতে পারি, বাট আমাদের কি, আমাদের অ্যাকসেপ্ট করানোর চেষ্টা করতেছি আমরা, তাই আমরা বিকে পুশ করলাম। তারপরে আছে হচ্ছে একেও পুশ করলাম, তারপরে আবার আছে একে আমরা চাইলে এখানে পুশ করতে পারতাম, বাট তখন কিন্তু আমাদের এটাকে অ্যাকসেপ্ট করতে পারতাম না, তাই না? সো এই জন্য আমরা কি করলাম, ওই একে ফলো করে আমরা কি করলাম, এদিকে আসার চেষ্টা করলাম। এখন এ ইনপুট পাইছি এবং স্ট্যাক টপেও আছে এই যে এ ইনপুট পাইছি, স্ট্যাক টপেও আছে তাহলে ট্রানজিট হয়ে এই জায়গায় আসার পরে স্ট্যাক টপে থাকবে, অর্থাৎ এখানে আমাদের স্কিপ হচ্ছে, তাই না? সো যেহেতু স্কিপ হচ্ছে, তো আমরা এখানে আসলাম, ফাইন। দেন আমাদের এটা পড়া শেষ হয়ে গেল, দেন আমাদের আছে আরেকটা রাইট? সো এই যে আমাদের থার্ড যে এটা আছে, যখন আমাদের ইনপুটে আসতেছে, ওকে, এটা যখন আমাদের ইনপুটে আসতেছে, তখন আমরা এই কিউ ওয়ানে, ঠিক আছে, কিউ ওয়ান থেকে যদি আমি এ পাই এবং স্ট্যাক টপও যদি আমাদের এ হয়, দেন আমরা কি করব, দেন আমরা পপ করব, তাই তো? এখানে আমাদের এপসাইলন দিয়ে আছে, এবং এপসাইলন মানে আমরা জানি পপ করব। তাহলে আমাদের ইনপুট এ, স্ট্যাক টপ এ, দেন উইল পারফর্ম অ্যান্ড এ পপ অপারেশন, রাইট? সো আমরা এখানে একটা পপ অপারেশন পারফর্ম করলাম, দেন আমরা রিড করব হচ্ছে বি কে। সো যখন আমরা বিকে রিড করতেছি, বিকে রিড করলে আমাদের দেখা যাচ্ছে এই যে এখান থেকে যখন আমি একে পপ করে ফেলতেছি, বিকে রিড করতেছি, দেন কারেন্টলি আমার স্ট্যাক টপ হচ্ছে আমাদের বি, এবং আমরা রিডও করতেছি বি, অর্থাৎ এই যে আমাদের রিড করতেছি বি, স্ট্যাক টপ বি, দেন উইল এগেইন পারফর্ম পপ অপারেশন। সো এখানে আমরা পপ অপারেশন পারফর্ম করলাম, আমাদের এখান থেকে স্ট্যাক থেকে বি চলে গেল, অর্থাৎ আমরা জেড নট থেকে শুরু করছিলাম, এগেইন আমরা জেড নটে ব্যাক করলাম। সো যেহেতু ব্যাক করছি, তার মানে কি স্ট্রিংটা আমাদের অ্যাকসেপ্ট করানো লাগবে, সো দ্যাট আমরা একটা এপসাইলন ট্রানজিশনের থ্রুতে জেড নটকে জেড নট রেখে আমরা ফাইনাল স্টেটে চলে আসলাম। সো এই হচ্ছে আমাদের একটা অড প্যালিন্ড্রোম ডিজাইন ফর এ পুশ ডাউন অটোমাটা, ঠিক আছে? সো এইভাবে আমরা একটা অড প্যালিন্ড্রোমকে ডিজাইন করতে পারি। সো হোপফুলি এই যে 8টা লেকচার ভিডিও, এই 8টা লেকচার ভিডিওতে 8টা এক্সাম্পলের থ্রুতে আমরা কাঙ্ক্ষিত যে প্যাটার্ন বলতেছিলাম, যে একটা প্যাটার্ন আমরা অ্যাচিভ করব, সেটা আমরা হয়তো বুঝতে পারছি, যে এখন যে কোনো স্ট্রিং যদি আমাদের আসে, আমরা চাইলে কিন্তু ডিজাইন করতে পারবো। লাইক হচ্ছে আমাদের এরকম একটা কিছু ডিজাইন করতে বললো, এল সমান হচ্ছে এরকম a⁴n b⁴n+2, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এগুলো সব কিছু কিন্তু আমরা এখন করতে পারবো, তাই না? যে আচ্ছা, এটার জন্য যদি ডিজাইনও না করতে পারে, ডিজাইন না করতে পারলে আমরা বলতে পারবো এটা কি সিএফএল নাকি সিএফএল না, ঠিক আছে? সো সিএফএল হলে ডিজাইন করতে পারলে বলবো হচ্ছে সিএফএল, ডিজাইন না করতে পারি তাহলে আমরা বলবো সিএফএল না,
তাই না? কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ কি নাকি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ না, অর্থাৎ আমরা মোটামুটি একটা প্যাটার্ন বুঝে গেছি যে কখন কি করা লাগতেছে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়, হোপফুলি সবাই বুঝতে পারছেন। এরপরের যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে টিউরিং মেশিন। টিউরিং মেশিনও এরকম হচ্ছে আমাদের প্রথমে থিওরি থাকবে, থিওরি পার্টের পরে এরকম 8 থেকে 10টার মতো আমরা হচ্ছে এক্সাম্পল রাখার চেষ্টা করব, যাতে অ্যাকচুয়ালি বুঝে সব কিছু সলভ করা যায়, নট হচ্ছে মুখস্থ করে, তাই না? কারণ একবার যদি প্যাটার্নটা অ্যাচিভ করা যায়, বুঝতে পারা যায়, দেন হচ্ছে সব কিছু আমাদের পানির মতো ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আশা করতেছি সবাই যে আমাদের পুশ ডাউন অটোমেটর যে সিরিজটা আছে এটা ভালো মতো এনজয় করছেন। আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হচ্ছে এই জায়গার যে নোটসগুলো দেখতেছেন এটা যদি আপনাদের দরকার হয় আমাকে সেটা কমেন্ট করে জানাবেন, আমরা হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।